সালমান এফ রহমান, আনিসুল হক, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, জুনায়েদ আহমেদ পলক সহ হেভিওয়েট ৯ জন আসামিকে নতুন মামলায় গ্রেফতার দেখিয়েছে আদালত। সকাল ৯টার দিকে তাদের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। আদালতে বেশ কয়েকটি মামলায় শুনানি শেষে তাদের নতুন মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। এর মধ্যে আনিসুল হককে যাত্রাবাড়ী থানার মামলায়, সালমান এফ রহমান, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন এবং সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুনকে যাত্রাবাড়ী থানার মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। এছাড়া জুনায়েদ আহমেদ পলককে নিউ মার্কেট থানার মামলায়, জিয়াউল আহসানকে মোহাম্মদপুর থানার মামলা, সাবেক এমপি মোহাম্মদ সাদেক খানকে মোহাম্মদপুর থানার মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। এছাড়া নরসিংদীর সাবেক স্বতন্ত্র এমপি কামরুল আশরাফ খান পটনকে পল্টন থানার মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আজকে মোট ৯ জন আসামিকে বিজ্ঞ আদালতে উপস্থাপন করা হয়। তার মধ্যে সাবেক আইসিটি মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং মেজর জেনারেল জিয়াউল হাসান, সাদেক খান, সালমান এফ রহমান, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন এবং আনিসুল হক ও চৌধুরী আবদুল্লাহ আল মামুন, তাদেরকে যাত্রাবাড়ী থানা, মোহাম্মদপুর থানা সহ বিভিন্ন থানায় হত্যা মামলা তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়। দর্শক, আদালতের নানা খবর নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী মাইনুল মারুফ। মাইনুল, আমরা ৯ আসামির কথা বলছিলাম, সর্বশেষ তাদের নিয়ে কি খবর আছে আপনার কাছে, এবং আজকে আর অন্য কাউকে আদালতে নিয়ে আসা হবে কিনা? সকালে কিন্তু যে ৯ জন আসামির কথা আপনি বললেন তাদের কিন্তু আদালতে আনা হয়েছিল এবং যাত্রাবাড়ী, মোহাম্মদপুর, পল্টন সহ বেশ কয়েকটি থানার মামলায় তাদের কিন্তু গ্রেপ্তার দেখানো হয়েছে নতুন করে। এবং এর মধ্যে নরসিংদীর সাবেক এমপি কামরুল আশরাফ খান পটনের কিন্তু ৩ দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। এবং এই মামলাটি কিন্তু গত বছরে ২৮শে অক্টোবর বিএনপির সমাবেশে হামলা মামলায় সেখানে যুবদল নেতা শামীম নিহত হন এবং সেই হত্যা মামলায় কিন্তু পটনকে গ্রেপ্তার দেখানো হয়। পটন কিন্তু শুধু যে পটনই মামলা আসামি তা নয়, এর আগে কিন্তু আমরা দেখেছি আরও বেশ কয়েকজন আওয়ামী লীগের প্রভাবশালী এমপি মন্ত্রীও কিন্তু এই মামলার আসামি হয়েছেন। এবং তারই ধারাবাহিকতা আজ পটনকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডের আবেদন করা হয়। দুপক্ষের শুনানি শেষে আদালত তার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ সময় আদালতে পটন দাবি করেন যে তিনি আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত নন, তিনি সম্পূর্ণ নির্দোষ। তবে রাষ্ট্রপক্ষ তুলে ধরেন যে তিনি নরসিংদীর স্বতন্ত্র এমপি ছিলেন এবং সেই সময় আওয়ামী লীগের আমলে নির্বাচনে অংশ নিয়ে তিনি এমপি হন। তিনি আওয়ামী লীগের স্বতন্ত্র এমপি হিসেবে হলেও তিনি আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত বলে রাষ্ট্রপক্ষ তুলে ধরে। এবং তিনি রাষ্ট্রপক্ষ এও বলেছে পুলিশ এই মামলায় পটনের সম্পৃক্ততা পেয়েছে বলেই তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে এবং রিমান্ড আবেদন করা হয়েছে এবং আরও তথ্যের জন্য মূলত রিমান্ড আবেদন করা হয়েছে এবং পরবর্তীতে আদালত তার রিমান্ড মঞ্জুর করেন। এ সময় কিন্তু পুলিশ 10 দিনের রিমান্ড চেয়েছিল, পরে শুনানি শেষে 3 দিনের রিমান্ড মঞ্জুর হয়। এবং অন্যান্য যে আসামিরা রয়েছেন এর মধ্যে জুনায়েদ আহমেদ পলক, মেজর জেনারেল জিয়াউল আহসান, সাবেক সেনা কর্মকর্তা সাদেক খান, সাবেক এমপি সালমান এফ রহমান, যাত্রাবাড়ী থানার মামলায় কিন্তু তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এছাড়া আইজিপি আবদুল্লাহ আল মামুনকেও যাত্রাবাড়ী থানার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এবং যেমনটা বলছিলাম যে আনিসুল হককেও কিন্তু যাত্রাবাড়ী থানায় মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এর বাইরে কিন্তু আজকে আরও 2 জনকে আনার কথা ছিল, তবে তাদেরকে আজ আনা হয়নি। হয়তো দুপুরের পর সেই 2 জনকে আনা হতে পারে আদালতে। সেই 2 জনেরও নতুন মামলায় গ্রেপ্তার আবেদন করা হতে পারে এবং হয়তো রিমান্ডও চাওয়া হতে পারে। কিন্তু এখন পর্যন্ত যারা এসেছিলেন সকালবেলা 9 জন, সেই 9 জনকে কিন্তু ইতিমধ্যে শুনানি শেষ এবং নতুন মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং রিমান্ডও হয়েছে এবং রিমান্ড শেষে তাদেরকে আদালত থেকে নিয়ে যাওয়া হয়েছে। এখন কিন্তু আর কোনো জুলাই অভ্যুত্থান বা এরকম প্রভাবশালী কোনো আসামি কিন্তু এখন নেই। হয়তো দুপুরের পর যদি কাউকে আনা হয় তাহলে আপনার মাধ্যমে অবশ্যই আমরা দর্শকদের জানিয়ে দেবো। তবে আবারও যুক্ত হব মাইনুল মারুফ আপনার কাছে, তখন যদি নতুন কোনো আসামির কোনো খবর আপনার কাছে এসে পৌঁছায়। ধন্যবাদ আপনাকে এখনকার মতো।